আজ খুব সহজে বাসায় তৈরি করে ফেললাম লাচ্ছা দুধ সেমাই। আর লাচ্ছা এই দুধ সেমাইটা কিন্তু খুবই মজা আর খুবই সহজেই তৈরি করা যায়। আর এর জন্য কিন্তু আমি একটা ভালো ব্র্যান্ডের একটা অলিম্পিক সেমাই নিয়েছি। এখানে অলিম্পিক ব্র্যান্ডের এই লাচ্ছা সেমাইটা কিন্তু খুবই জনপ্রিয় আর এটা খুবই মজা। একটু দাম হলেও কিন্তু এটা খেতে খুব মজা। খাওয়ার পর কিন্তু আপনারা এর দামটা ফলো করবেন না। তবে এই সেমাইটাই কিন্তু আমার কাছে দুধ সেমাইয়ের জন্য একদম পারফেক্ট মনে হচ্ছে। আর এর সাথে কিন্তু আপনারা একটা বাটিও পেয়ে যাবেন যেটার মধ্যে আপনারা ইচ্ছে করলে সেমাইটা সেট করে রান্না করতে পারেন। আর সাথে তো নানান রকমের বাদাম কিশমিশ তা রয়েছেই। খুব অনেকটা সেমাই আপনারা কিন্তু একদম ফুল ফ্যামিলি খেতে পারবেন এই সেমাইটা রান্না করে। আর এটা আমি পুরোটা রান্না করব না, আমি যতটুকু রান্না করব ততটুকু আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো প্লেটে সেট করে নিচ্ছি। আমি অর্ধেকটা সেমাই রান্না করব আর অর্ধেকটা সেমাই আমি কোনো প্রকার নারকেল বা আলাদা কোনো কিছু দিয়ে রান্না করব না। বাটিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি একটা কাচের পেলা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি। যতটুকু রান্না করব ততটুকু পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে অর্ধেকটা প্রায় নিয়ে নিয়েছি। আর এই সেমাইয়ের উপর এবার আমি ছড়িয়ে দেব বাদাম কুচি আর কিশমিশগুলো। আমি একটু হাতে ভেঙে দিচ্ছি, একটু দলা দলা ছিল। এত বেশি দলা দলা থাকলে কিন্তু সেমাই হাতে অবশ্যই একটু ভেঙে দেবেন, তাহলে কিন্তু সেমাইটা পারফেক্টভাবে হবে। তা না হলে কিন্তু অনেকটা সময় দেখা যায় কাঁচা থাকে। আর এই সেমাইটা ঘি দিয়ে এত ভালো করে ভাজা যে এক্সট্রাভাবে বাড়িতে আমরা যে সেমাই রান্না করার আগে একটু ঘি মাখিয়ে নেই, সেটা করার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমার হাতটা একদম চকচক করছে ঘি তেলে। তো এটা কিন্তু এক্সট্রাভাবে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা এইভাবে করে প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধ ব্যবহার করেছি, কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হবে আর এতে একটা ভালো স্মেলও চলে আসবে। দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী মিষ্টি দিবেন। তা আমি এখানে আমার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি। আনুমানিক মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো আমি এখানে মিষ্টি ব্যবহার করেছি। যেহেতু আমি মিষ্টি খাবারটা একটু খুব বেশিই পছন্দ করি, তাই আমি একটু মিষ্টিটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি এটা ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না দুধের কালারটা চেঞ্জ হয়, একটু হলদেটে ভাব চলে আসছে। যত বেশি ঘন দুধ দিয়ে দুধ সেমাইটা রান্না করবেন ততই কিন্তু টেস্ট পাবেন। আর দুধ সেমাইতে কিন্তু কোনোভাবেই পানি অ্যাড করা যায় না, শুধুমাত্র দুধ দিয়েই রান্নাটা করতে হয়। আপনারা চাইলে আরও দুধটাকে ঝাল করে ভালো করে শুকিয়ে নিতে পারেন, তাহলেই কিন্তু আরও বেশি টেস্ট হবে। দুধটা ফুটে উঠেছে, তো আমি পাশ দিয়ে যে ফেনা ফেনাগুলো হচ্ছে এগুলো কেচে একদম মিশিয়ে দিচ্ছি, যাতে করে সাইড দিয়ে পোড়া লেগে না যায়। দুধটা একদম জাল করে এটাকে একটু শুকিয়ে নিতে হবে, তাহলে একদম ঘন একটা স্ট্রাকচার চলে আসবে আর এটার ফ্লেভারটাও ভালো হবে, টেস্টও ভালো হবে। তো আমি এটা অনেকটা সময় ধরে জাল করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এটা শুকিয়ে 500 গ্রামের চাইতে আরও কম করে নেব। আমি 400 গ্রাম বা 350 গ্রামের মধ্যে নিয়ে আসবো, এতটুকু পরিমাণ আমি শুকিয়ে নেব। আর এই দুধ সেমাইতে কিন্তু লাচ্ছা সেমাইতে খুব বেশি পরিমাণ দুধের প্রয়োজন হয় না, একদম ঝোল ঝোল করতে হবে, দুধে ডুবিয়ে রাখতে হবে তেমন কোনো ব্যাপার নেই। যেহেতু এটা দুধের একদম ঘি দিয়ে আগে থেকে ভাজা ছিল, তাই এটার মধ্যে তেমন কোনো গরমও ব্যবহার করতে হয় না। তো দুধটা যতটুকু পরিমাণ জাল করা প্রয়োজন পর্যন্ত জাল করতে থাকবেন। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দুধটা কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ কিন্তু দুধটা শুকিয়ে এসেছে আর চতুর্দিক দিয়ে একদম ফুটে উঠেছে। তো এবারে কিন্তু আমি দুধটা নামিয়ে নিব। আর দুধটা নামানোর পর কিন্তু ডিরেক্টলি আপনারা সেমাইতে দিতে যাবেন না, এটা প্রায় কিছুটা সময়ের জন্য রেখে দিয়ে একটু নাড়াচাড়া করে এই গরমের ভাবটা কমিয়ে নিতে হবে। এত বেশি গরম দুধ সেমাইতে দিলে সেমাই একদম গলে গলে যায়। তেজপাতা দুটো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। আর দুধটা আমি ততটুকু পর্যন্ত ঠান্ডা করে নেব, যাতে করে আমার হাতটা দিলে হাতটা সয়ে যায়। এই পরিমাণ ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু আমি সেমাইয়ের মধ্যে দুধটা মিলিয়ে দেব। একদম গরম সেমাই যদি আপনারা গরম দুধ দিয়ে যদি সেমাইটা তৈরি করতে চান, তাহলে কিন্তু সেমাইয়ের যে চিকন চিকন রোয়াগুলো আছে ওইগুলো কিন্তু থাকবে না, একদম পায়েসের মতো ফিনিশ হয়ে যাবে। এতটা বেশি গরম দিতে যাবেন না, তাহলে একদম গলে গলে যাবে। এবার আমি হাতটা ডুবিয়ে দেখে নিলাম, হাতটা কিন্তু সয়ে গিয়েছে। তো এবার আমি সেমাইয়ের মধ্যে সম্পূর্ণ দুধটা ঢেলে দেব। আর দুধটা ঢেলে দেওয়ার পর কিন্তু চামিচ দিয়ে বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, বা চাপ দিয়ে দুধটা ভেজাতেও যাবেন না। জাস্ট হালকা করে উপর দিক দিয়ে দুধটা এভাবে ঢেলে দিবেন। যদি মনে হয় কোনো জায়গায় দুধ পড়েনি, তাহলে একটু করে আলতোভাবে দুধ নিয়ে ওইখানে উঠিয়ে দিতে পারেন। আর এইভাবে করে এই ডেজার্টটা যদি আপনারা তৈরি করেন বাড়িতে মেহমান আসলে বা স্পেশালি ঈদে
বিকেলের নাস্তায় আপনারা যদি এটা তৈরি করেন, বিশেষ করে বাচ্চারাই কিন্তু সেমাই টেমাই মিষ্টি খাবার খাওয়ার জন্য বায়না করে, তো এটা কিন্তু খুবই হেলদিকর। এভাবে করে খাওয়াবেন। এই সেমাইটাও কিন্তু খুব ভালো। আর এটা যদি এভাবে দুধ সেমাই তৈরি করে তাহলে তো কোনো মানে কথাই নেই, এত টেস্ট হবে। আর এতে রয়েছে বাচ্চাদের প্রোটিনের জন্য কিশমিশ আর 2-3 রকমের বাদাম, যাতে বাচ্চাদের ব্রেনের খুবই কার্যকরী। তো আপনারা এইভাবে করে কিন্তু নানান রকম ডেজার্ট তৈরি করতে পারেন। এক্সট্রা কোনো বাদাম বা নারকেল চাইলে আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো আমি দুধ সেমাইতে নারকেলটা খুব একটা পছন্দ করি না, তাই আমি দিলাম না। তো আপনারা চাইলে দিতে পারেন। আর এটা ফ্রিজে রাখার পর এভাবে চামচ দিয়ে কাটলে দেখতে পারবেন যে এরকম দেখুন সেমাইয়ের একদম ভাজে ভাজে আছে, মিলে যায়নি। তো এইভাবে করে আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।